আল্লাহ নবী ফরমায় মা উনজিলাত ফিত তাওরাতে ওয়ালা ফিল ইনজিলে ওয়ালা ফিজ জাবুরে ওয়ালা ফিল কুরআনে মিসলা হাযিহিস সূরা ইয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। বলে সূরা ফাতিহা 7 আয়াত ওয়ালা সূরা, আর হল তাকি মহান কিরাত সূরা ফাতিহার কিরাত। এই ফজিলতর কথা চিন্তা করলে পাইবা, দেখো কা সূরা ফাতিহাটা প্রত্যেক রাকাতে রাকাতে পড়া হয়। সূরা ফাতিহা কুরআন শরীফটা উদ্বোধন করছেন আল্লাহ সূরা ফাতিহা দি। ফাতিহার মানে উদ্বোধনীর সূরা। আর আপনার হরুতারে যখন কোরআন পড়াই নকল পয়লা সূরা ফাতিহা পড়াই, দেখা যায় পড়াইতেও উদ্বোধন করা হয় সূরা ফাতিহা দিয়া, সূরা আলহামদু আর কি। আর সূরা হিসাবে অকল পয়লা সূরা ফাতিহা নাযিল হইছে। আল্লাহ দেখা যায় নুজুলটাও উদ্বোধন করছেন সূরা ফাতিহা দিয়া। আর নামাজের কিরাত যে সময় আমরা শুরু করি সূরা ফাতিহা দিয়ে শুরু করি। সুবহানাকা পড়ার বাদে এটা তো কিরাত নাই, তাহলে এমনি দোয়া, এরপরে সূরা ফাতিহা দিয়ে নামাজটা শুরু করা হয়। এর কারণে এগুলো শুরুর সূরা, উদ্বোধনের সূরা সূরা ফাতিহা। তার মাঝে 7টা আয়াত আছে সূরা ফাতিহার মধ্যে, সহি করি পড়তা। সূরা ফাতিহার 7টা আয়াত যদি সহি করি পড়েন, তে এক আয়াত যদি সহি করি পড়েন, তে এক আয়াত পড়িলে কুরআন শরীফের 7 ভাগের 1 ভাগ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইতা, ওই এক আয়াতে অতক্ষণ সওয়াব পাইবা। আর যদি 2 আয়াত পড়েন, তে কুরআন শরীফের 7 ভাগের 2 ভাগ পড়ার সওয়াব পাইবা। আর সূরা ফাতিহা সারা পড়েন 1 মিনিটও লাগতো না, তাহলে আস্তা কোরআন শরীফ খতমর সওয়াব পাইবা। সূরা ফাতিহা 7 আয়াত খানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিমে আল্লাহর নবীরে কইন, ইয়া নবী আল্লাহ ইন্নী খিফতু আলা উম্মতিকা। ও নবী, আমি তোমার উম্মতরে খুব ডরাইছি যে এরা নি সব দুজক যায়নি। এখানে আল্লাহ ফরমাইছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের 7টা তবকা। জাহান্নামের তবকা কটা? 7টা। দুজক হইল 7 দুজক, 7 দুজক। তো হযরত জিবরাইল কইন আল্লাহর নবী লাগি, ইন্নী খিফতু আলা উম্মতিকা, তোমার উম্মতরে আমি ডরাইছি যে সকলনি দুজক যাইন কি। যে সময় আল্লাহ আয়াত নাযিল করলা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, জাহান্নামের তবকা হইল 7টা। আর প্রত্যেক তবকাত কিতা করবা? এক গুঁড়ো করিয়া দুজক যাইবা। আমি তো চিন্তা করছি তোমার উম্মত হল সারা দুজক হামাই যাবা। আল্লাহর এই আয়াতে বুঝা যায় ফাইজা নাজালাত সূরাতুল ফাতিহা আমিনতু, যে সময় সূরা ফাতিহা নাযিল হইছে তোমার উপরে, তোমার উম্মতর লাগি আল্লাহ দান করছেন, আমার ই ডর গেছে কি যে তোমার উম্মত আর দুজক একটা নাই। কেনে আল্লাহ তাআলা ও 7 তবকা দুজক থাকি বাঁচাইবা লাগি 7 আয়াত আল্লাহ কিতা করছেন সূরারে নাযিল করছেন। সুবহানাল্লাহ, 7টা সূরা নাযিল। এর কারণে সূরা ফাতিহার অংশ হইল গিয়া 7টা। আর আমরা কলিমা যে পড়ি, কলিমারও অংশ কটা? 7টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গনিয়া দাও কাল্লা 1টা অঙ্গ, ইলাহা হইল 2 নম্বর, ইল্লা হইল 3 নম্বর, আল্লাহ হইল 4 নম্বর, আর মুহাম্মদ 5 নম্বর, রসুল 6 নম্বর, আবার আল্লাহ। কটা হইল? 7টা। ও 7টা অঙ্গ সংগঠিত হইছে কলমা। তে কলমার অঙ্গ 7টা কেনে বলে জেন একিন সহকারে ও কলমার চাহিদা অনুযায়ী চলার উদ্দেশ্য কলমারে যেন পড়বা, আল্লাহ তাআলায় জাহান্নামের 7 তবকা আগুন তাকে তান্ডে হেফাজত করবা। যদি 100 বছর এক বেটায় কাফিরি করে, মূর্তি পূজা করে, আর মরার 5 মিনিট আগে হুশ থাকতে সময় যদি পড়িলায় ইয়াকিন সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে 100 বছরের কাফিরের যে গুনাহ আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিলেন। এখন কলমা অত দামি,
হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমে আল্লাহরে কইলা, ও আল্লাহ, আমারে একটা কলিমা শিকাউকা যেটা খাসভাবে আমারে উইকাইতায়। তো আল্লাহ কইলা, তুমি কইও লা ইলাহা ইল্লাল্লাহ। তাই কইলা, ও আল্লাহ, ই কলিমা তো হরে তুমি দিছো। আমি কইলাম, আমারে আলাদা একটা কলিমা শিকাইতায়। দেখুন, ই কলমার মর্তুবা জানোনি? যদি 7 আসমান 7 জমিন যদি এক ফাল্লাত রাখা যায়, ফাল্লার এক সাইডে দিয়ে রাখা যায়, আর এক সাইডে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যায়, তে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হইব। সুবহানাল্লাহ। এর কারণে সবসময় কলমার জিকিরটা করতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবসময় জিকির করতা। লিকুল্লি শাইইন সাকালা ও সাকালাতাল কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে প্রত্যেকটা জিনিসের শান দেওয়ার একটা কিতা আছে, ব্যবস্থা আছে। আর কলবরে পরিষ্কার করতে হইলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করো, তোমার দিল কিতো হইব, পরিষ্কার হইব। আর দিল যখন পরিষ্কার হইব, তোমার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সারা কিতো হইব, পাক হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। এর কারণে খালি বার দেখিয়া সেটারে হুকুম দেন না, জানি যে এন কামিল হয়ে গেছেন। হ্যাঁ, ভিতর যদি পরিষ্কার না হতে পারে, বারোর দাগ তো সাবন্দি গোসাইলে গিতে হয়ে যায়, শেষ হয়ে যায়। আর ভিতর যেটা দাগ এটা দেখাও যায় না, এগুলো পরিষ্কার করতে হইলে জিকির দিয়ে কিতা করতা, পরিষ্কার করতা। এগুলো পরিষ্কার করতে হইলে কোরআন তিলাওয়াত করিয়া পরিষ্কার করতা। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ফি রায়াতিন ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহ তাআলা তোমার বডির বাইরে দেখুন না, সুরত দেখুন না, সুন্দর গঠন, সুন্দর রং, এগুর বাই আল্লাহ কিতা করেন না, চাইন না। আল্লাহ তাআলা দেখুন আপনার মন বালানি, দিল বালানি, আপনার দিলের মধ্যে খারাপি ফরাইছন্নি, আপনার দিল দে শুদ্ধ করছন্নি, দিল রে পরিষ্কার করছন্নি, দিলের মধ্যে আপনার কিতা আসেনি, এখলাস আসেনি। খাম করলে, আল্লাহর খাম করলে এখলাসে নিয়তে করতা, খালিস নিয়তে একমাত্র ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কইরা তোমাদের হুকুম করা হইছে না, কিন্তু কিতা করতে হইব, আল্লাহর বন্দেগী করতা একমাত্র খালিস আল্লাহর জন্য। আল্লাহ রাসূল মুআয ইবনে জবল কইলা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুআয ইবনে জবল এক সাহাবী, কইলা তোমার দিন দে পরিষ্কার করো, অর্থাৎ তোমার আমল দে ইখলাসের সাথে করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তো থোড়ায় তোমার ওজন বেশি হয়ে যাব। আর যদি আবাদে সাবাদে দুনিয়ার বেসরি করো আর ইখলাস থাকে না, মন রুজু করিয়া যদি ইবাদত করেন না, তাহলে একানোর কোনো ওজন নাই। শরীফ আইছে, ইউজানু ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন সামিনুন ফালা ইয়াজিনু জানাহা বাউদাতিন। কিয়ামতের দিন খুব গাট্টা মুট্টা এক বেটারে ফাল্লাত তুলা হইব, কিন্তু মাসির ফরর বরাবর তার ওজন হইতো নাই। সেনে খালি দেখতেও দেখা গেছে মেসাব বেটা, দেখতেও দেখা গেছে মুসল্লি, কিন্তু ভিতরে কিতা নাই, নিয়ত ঠিক নাই, নিয়তের মধ্যে খারাপি, এর কারণে এখলাস আসিল না, তার ওজন নাই। কোনো হদিসে বোঝা যায় ব্যক্তিরে ওজন করা হইব, কোনো হদিসে বোঝা যায় আপনার দফতরে ওজন করা হইব, দফতর। কেন তিরমিজি শরীফ সহি একটা হদিস আছে, এক ব্যক্তি গেছেন আল্লাহর কাছে, 99 দফতর তার, 99 খাতা, এত মোটা মোটা খাতা যে এক সাইডে থেকে আরেক সাইড পর্যন্ত দেখা যায় না। ওলা মোটা মোটা ফাতা, ওলা মোটা মোটা খাতা, আর ইটা খাতাত খালি গুনা 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 লেখা। এখন ওজন তো হয়, তো আল্লাহ হইলা যাও ওজনের গেছে, ও ব্যক্তিরে কইবা তোমার ওজন হইতো, তুমি ওজনের গেছে যাও, ইজহাব ইলা মিজানিকা। এ বেটা যা, তুই তোর ওজনের গেছে। হে বেটা কইতো মুই আর ওজনের গেছে যাইতো নাই, কেন আমার তো দেখা যায় খালি বদিও, তো ইনো গিয়া সরম পাইতাম কেনে,
বুটো যে ফেইল হয় মনে করে ফেইল হয়ে যাবো আর কিতা করে না, লাস্টে ফিল্ডও থাকে না, বাড়িতে গিয়া খাতা হলে উঠি রয়। সেনে নেকি বদি ওজন হয় যেন ইনো একগুলো ফিরিস্তা আল্লাহ ঠিক করে রাখছে হইন, এরা যারা কিতা হইন তারা নেকি বাড়ে, এরারে একটা নারা দেন হইন সাঈদা 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 সাঈদা, নেক বখ নেক বখ নেক বখ নেক বখ। আর যদিন ফেল মারি দেয় বদি বাড়ি যায় হইন শাকিয়া 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 শাকিয়া, কপাল ফুড়া কপাল ফুড়া, কাটা পড়ছে মরছে। ও বেটাই কইলা আমি আর ওজনের কাছে যাইয়ান না। আল্লাহ কইলা শুনো, তোমার একটা টুকরা একটা বেতাকা আমার কাছে তোমার নেকির আছে। আল্লাহ দেখাইলা, যখন দেখাইলা যখন তাহলে ওলা ছোটো এক টুকরা, আর হিবাই ৯৯ দফতর আসমান লোকে লাগি রয়েছে। বেটাই কইলা মা হাজিল বেতাকাতু বেহাজি সিজিল্লাত ইয়া রব্বানা, ও আমার রব ই টুকরায় আর কি তো হইব, হিবাই একবারে আসমানও লাগি রয়েছে মোটা মোটা গুনার দফতর, তাইলে তো এই টুকরায় খামে হইতো না। হইলা আল্লাহ হইলা ইজহাব ইলা মিজানিকা ফাইন্নাকা লা তুজলামু, হইলা দূর বেটা যা তোর ভাল্লার গেছে, তোরে আমি কোনো জুলুম করতাম নাই, তোর যা ভাবনা আছে ফুরা ফাইবে ফুরা ফাইবে। আল্লাহ কইরা যাইতে হইব কেন, আমার ইনসাফ হইল কি ইনসাফর ভাল্লা খাইম করছি, আর তোমার আফর কাজে মাফিতাম ইলা হইতে পারে না। না আফর কাজে মাফিতাও মোর সামনে মাফিয়া দিতাম, মাফন কি কে কোথায় জানো আছে নি, ওজন দিবা কি গে ফিরিস্তায়, ফিরিস্তা কুঞ্জন কইরা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কিরা করবা ওজন দিবা। পাল্লার এক সাইড দুনিয়ার পূব মাথাত আর এক সাইড দুনিয়ার পশ্চিম মাথাত, যদি ৭ আসমান ৭ জমিনটা যদি পাল্লার এক সাইডে তোলা যায় তাহলে জায়গা হয়ে যাব। সুবহানাল্লাহ, জানে পাল্লা কত বড় চিন্তা করো। কিয়ামতের দিনের কাজী হইলাকে আল্লাহ, আর মাফনেওয়ালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতা মাফা হইব, নেকি বদি মাফা হইব। কোনো সময় দফতর মাফা হইব, কোনো সময় ব্যক্তি মাফা হইব, কোনো সময় আমল মাফা হইব। বলে আমলের তো ইয় নাই, বডি নাই, বলে আল্লাহ বডি দিবা, আমলের কিতা দিলেইবা বডি দিলেইবা। ওয়াইন্না আমালা বনি আদমা ওয়া কওলাহুম ইউজানু, বুখারী সাহেব কইরা রাহিমাহুল্লাহ, যে মানুষের আমল ওজন দেওয়া হইব আর তার কথাও কিতা করা হইব ওজন দেওয়া হইব। বলে কথা কিলা ওজন দিবা আর আমল কিলা ওজন দিবা, বলে ইতারে বডি বানাই লিবা আল্লাহ, কিতা দিলেইবা বডি দিলেইবা। ওই যে তরল দুধ, দুধটা কি পাউডার বানাইলে মেশিনে কিতা করিলে পাউডার বানাইলে, তো এগুলোর বডি এক হিসাবে আসিল না, বডি হয়ে গেল। বাতাস মাফার যন্ত্র আসেনি, আছে দেখুন না, চরকি এটাই ঘুরে বাতাস কতটুকু চলে ওগুলো মিটার উঠি, বাতাস মাফার যন্ত্র আছে বুঝলি। তে মানুষে যখন বাতাস মাফিলায় রোদ মাফিলায়, রোদ কত ডিগ্রি ঠান্ডা কত ডিগ্রি কিতা করে মানুষে মাফিলায়, ঠান্ডাও দেখা যায় না, রোদও দেখা যায় না, রোদেরও কোনো বডি নাই, ঠান্ডারও কোনো বডি নাই, হ্যাঁ বাতাসেরও কিতা নাই, কোনো বডি নাই। এখন দেখা যায় মানুষেও বাতাস মাফিলায়, আপনার রোদ মাফিলায়, ঠান্ডা মাফিলায়, গরম মাফিলায়, এটার বডি নাই। মানুষে যখন মারতে পারে, আল্লাহর বিছিনে তো আরো বেশি ভালো মারতে পারব। ও কইরা ওয়াইন্না আমালা বনি আদমা ওয়া কওলাহুম ইউজান, বনি আদমের আমল আর তার কথাবার্তা কিয়ামতের দিন ওজন করা হইব। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম আল ওয়াজনু ইয়াউমাইযিল হক, আল্লাহ কইরা ওজন করাটা কিয়ামতের দিনে পারে সত্য,
খার ওজন করবা যার নেকি বদি আছে, আর যার খালি নেকি 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 তার ওজন নাই, বেলা হিসাবে হোক সুবহানাল্লাহ। আর যার খালি বদি 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 খাফির 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 খাফির, কোনো বালাই করছে না, বেলা হিসাব দুজহ, বেলা হিসাব কিতা দুজহ। আর কিছু খাফির মুজন ঘর হইব, কোন খাফির বলে বালাই করছে, ফুল লেখা দিয়া দিছে, না রাস্তা দিয়া দিছে, না পুকুর এটা দিছে, না টিউবওয়েল দিছে, না খাল খুদাইছে, ওটাও তো নেকির কাম নানি, নেকির কাম হইরাও তার নেকি বদি ওজন হইব। কিন্তু ইমান না তাহার কারণে বেশ তো কোনোদিন যেতে পারত না, ইমানের সার্টিফিকেট নাই, বেশ তো বলে ওজন দিয়া লাভ কিতা, বলে কিছু লাভ আছে কিতা, বলে কিছু বাড়ি ভাত লইব, দুজহ যাইব কিতা হইব, কিছু বাড়ি ভাত লইব। বলে এটার দলিল কিতা, বলে আবু তালিব তো মুসলমান আসলা না, কাফির হইয়া মরছই, কিন্তু নবীর সাহায্য করায় তান আজাবটা আল্লাহ ফাতলা করেছে। আবু লহাবে তার বান্দি যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মগ্রহণ করছেন, আবু লহাবে বান্দি আজাদ দিছে খুশখবরি দেওয়ায়, ওই যে 2 আঙুল দিয়ে ইশারা করছিল, হইরা ও সাক্ষাৎ ও একদিন কিতা করা হইব, তার আজাবের মধ্যে সামান্য কমে করা হইব। তো বুঝা গেল কিতা, কাফির হলে ও যদি দুনিয়াত কিছু নেকির কাম করে, ইমান আনে না, তো ইমান না আনলে দুজখ যাওয়াও লাগব, কিন্তু কিছু যে বালা কাম করছিল এর কারণে কিছু বাড়ি ফাতল হইব, এর কারণে কাফির ও জেরায় কিছু নেকিও করছে আর ইবা কাফিরিও করছে, তারও ওজন হইব, তারও ওজন হইব, ওয়াজনু ইয়াউমিল হক। তো এই বেটারে কইবা ইজহাব ইলা মিজানিকা ফাইন্নাকা লা তুজলামু, বাবা যাও তুমি তোমার পাল্লার ওজনের গেছে, তোমারে জুলুম করা হইতো না। হে কইব আল্লাহ ইবাই তো 99 দফতর, আর ইবাই মাত্র ছোট মোটো টুকরা এখান। মা হাযিহিল বিতাকাতু বিহাযিহি সিজিল্লাত, আল্লাহ অত মোটা মোটা দফতর গুনার, আর ইনো সামান্য ছোট মোটো টুকা এখান, ইকানে কিতে হইতো, মুই আর যাইরু না বা পাল্লার ওজনের খান্দাত গিয়া শরম পাইবার খাম না। আল্লাহ কইবা না তুমি যাইতে হইব, যাইতে হইব। তো মজবুরিয়া গেছে, যাওয়ার বাদে এক সাইডে 99 দফতর তোলা হইছে, তখন তো ফাল্লা মাটি লোকে লাগি গেছে, আর ইকান উঠি গেছে উপরে, আর হও যে টুকা ওখান দেওয়া হয়েছে নেকির ফাল্লার বাদি, আর নেকির ফাল্লা বাড়ি হয়ে গেছে, আর 99 দফতর ফাল্লা হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ, 99 দফতর ফাতলা হয়ে গেছে, সুবহানাল্লাহ। টুকাত কিতা লেখা আছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইখলাসে নিয়তে কলিমা পড়িয়া মরছে। আল ইসলামু ইয়াহদু মা কানা কাবলাহু, হাদিস শরীফ হইছে বেটা যদি নয়া মুসলমান হয় কলমা পড়িয়াতে আগর যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে দোয়া করতে আল্লাহ মরার সময় কলমা নসিব করিও, কলমা সাদ মত দিও। কলমা সাদ মরলে মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার লাস্ট কলমে হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই বেহেশত হামাই গেছেন, তাই বেহেশতি হয়ে গেছেন, হ্যাঁ বেহেশতি হয়ে গেছে। এর কারণে বুজুর্গানে দিন এখন কলমার হইলাম অঙ্গ 7টা, কলমার মধ্যে অক্ষর কতটা গণিসলানি কোনো দিন, তার তো গণছি না আমরা। কলমার অক্ষর আছে কতটা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর কতটা? হরফ 24টা হরফ আছে। বলে 24 হরফ খেনে, বলে 24 হরফ ওই যে 24 ঘন্টায় দিন রাত যায়, তো যেন 24 ঘন্টার মাঝে একবার পড়ি লিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ 24 ঘন্টার যত সগীরা গুনাহ আছে মাফ করে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখো বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর কতটা? বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর আছে 19টা। কতটা? 19টা। গণলে ভাইবা 19টা অক্ষর, 19টা হরফ। তো 19টা হরফ কইরা এই 19 হরফ যেন তিলাওয়াত করবা, 19 হরফ ওয়ালি বিসমিল্লাহরে যেন তিলাওয়াত করবা, জাহান্নাম আযাবরে পরিচালনা করার সরদার ফেরেশতা হইবা 19 জন। 19
আল্লাহ কোরআন শরীফে কইছেন লাহা তিসআতা আশার, অর্থাৎ 10 আর 9 কত হইল 19, তিসআতা আশার, অর্থাৎ সর্দার ফিরিস্তা জাহান্নামের আযাব পরিচালনা করনেওয়ালা ফিরিস্তা হইবা গিয়া 19 জন। যেন তান যত বালা খাম বিসমিল্লাহ ফড়ি ফড়ি করবা, আল্লাহ তাআলা জাহান্নামের 19 ফিরিস্তার আযাব থেকে তান্ডে রক্ষা করবা। সুবহানাল্লাহ। তে গরো হামাইতে কইতা বিসমিল্লাহ, ঘর থেকে বারইতে কইতা বিসমিল্লাহ, যে সময় খানা খাইন কইতা বিসমিল্লাহ, যে সময় আপনি হুতইন কইতা বিসমিল্লাহ, সম্পর্কে অজু করতে কইতা বিসমিল্লাহ, এক এক অঙ্গ দইতে সময় কইতা বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ কইয়া কইয়া অজু করেন, তে শরীরের মধ্যে আস্তা বডির মধ্যে যত সগীরা গুনাহ আছে সব জরি জরি পড়ে যায়। সুবহানাল্লাহ। তে সওয়াব আলী নাই, মুখ আলী। সওয়াব আলী নাই, মুখ আলী। হাদিস শরীফ আইছে আল্লাহর রাসূলে ফরমাইন, আল্লাহ সওয়াব দিতে কিতা করেন না, হেরান হইন না। আমরা নেকি করতে কিতা হই যাই, হেরান হই যাই, নেকি করতে হেরান হই যাই। বুজুর্গানে দিন সূরা ফাতিহার আরেকটা ফজিলত শুনিলুকা। কইরা এক কওম, এক দেশ, ইটা কোরআনও পড়তা না, আপনার কলমাও নাই, দিনদারিও নাই, কুন্তা নাই, কোরআনের কোনো মাদ্রাসাও নাই। তখন আল্লাহ এরার উপরে বেজার হয়ে গেছে। এটা বোঝা গেল যে এলাকাত কোরআন পড়াপড়ি আছে, যে এলাকাত কোরআন পড়াপড়ির মাদ্রাসা আছে, আল্লাহ এরার উপরে রাজি। আল্লাহ এরার উপরে কিতা রাজি। আর যে এলাকাত কোরআন পড়াপড়ি নাই, কোরআন পড়াপড়ির মাদ্রাসা নাই, কোরআন পড়াপড়ির মতো মানুষ নাই, কোরআনের কোনো গুরুত্ব দেয় না, আল্লাহ এরার উপরে বেজার। আল্লাহ এরার উপরে বেজার। তো এক কওম, এক গোষ্ঠী, এক দেশ, তারার মাঝে কোরআন পড়াপড়ি নাই, কোরআনের মাদ্রাসাও নাই। এর কারণে আল্লাহ তাআলার উপরে রাগ হইয়া আল্লাহ তাআলায় ফিরিস্তা ওদের কইছেন, তুমি তেন আজাবর আথিয়ার লইয়া প্রস্তুত থাকো, আমি যে সময় হইমু মিসমার হরলি তাই এলাকারে। যে এলাকাত কোরআন পড়াপড়ি নাই, এলাকা রাখার কিতা নাই, কোনো দরকার নাই। এক মেসাব আদুকারি মেসাব, তাই কিছু পড়িছেন, তা সূরা কিরাত কিছু জানেন, তো তাই যেন পড়িছেন, মেসাবে কইলা বাবা তোমার যেখানে পড়াইছি ওখানে কিতা করিও, মানুষরে পড়াইও, মানুষরে পড়াইও। ও বেটা আইছে, আইয়া কইল মাদ্রাসা একটা খুলি দিতাম, উরা এখন বানাইছে। আর উরা বানাইয়া আস্থা এলাকা এলান করছে, ও বাপ হল, ও বাই হল, ও বইন হল, ও মাও হল, তোমরার হরুতা মাদ্রাসা খুলছি কোরআন পড়ানোর জন্য, আমি পড়াইমু, তোমরার হরুতারে মাদ্রাসা দিও। তারা কইলা কিওর কোরআন আর কিওর মাদ্রাসা, আর কিওর মাদ্রাসা দিতাম, তারা ইতার বাজুতো নাই। এক বেটি মানুষ, বালা মানুষের ফুড়ি আছিল, তাই রে হুয়া আছিল, ওলা হরু মরু হইল, যা আমার গুনিয়া মাদ্রাসা দিলেইতাম। ও বেটিয়ে নিয়া দেখলো ওই যে উরার মাঝে নিয়া হুয়া গু দিল। মেসাবে বইলা, আর নাই, আর কেউ দিছে না। মেসাবে বইয়া কইলা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। যে সময় এই মেসাবে সুন্দর করিয়া বাচ্চারে পড়াইছেন আর বাচ্চায় লগইয়া পড়ছে, আল্লাহ খুশ হয়ে গেছে। আল্লাহ খুশ হইয়া যে আজাবর আতিয়ার লইয়া ফিরিস্তাওয়াল আসলা খাড়া, আল্লাহ কইতার হামলা করতা, কইলা যাওগি তোমরা জায়গায় জায়গায়, আমি 40 বছরের জন্য এই কওমের উপরে, দেশের উপরে আযাবরে আমি হারাম করে দিছি। কারণ কিতা বলে, এক মেসাবে এক তালবারে সূরা ফাতিহা পড়ানোর কারণে। সুবহানাল্লাহ। আমার রহমতে জুস মারি দিছে, আমার রহমতে কিতা করছে, জুস মারি দিছে। এখন আপনারা মাসাদ খালি সূরা ফাতিহা পড়া হয়নি, 6666 আয়াত পড়া হয়। তাহলে হাফিজি তো 6666 আয়াত কোরআন শরীফ পড়া হয়। এর কারণে আর তালবা কোনো একজন নেই, বহুতটা আছে।
এর কারণে বুঝিলুকা এই মাদ্রাসার দরিয়ায় আত্রাফরে আল্লাহ হেফাজত কররা, আত্রাফরে আল্লাহ হেফাজত কররা, আজাব তাকি গজব তাকি আল্লাহ হেফাজত কররা। এখন যে মাদ্রাসার কারণে, কোরআন পড়ার কারণে আজাব আর গজব তাকি আমরা মুক্তি পাইয়ার, এই মাদ্রাসারে টিকাইয়া রাখতা নানি, টিকাইয়া রাখতা। যার যেটা আছে বাচ্চেন দিয়া, ফুয়াইন ফুলিন দিয়া, এরপরে আপনার টাকা পয়সা যার জেলা তৌফিক আছে দিয়া, গুয়া দিয়া, খলার ছড়ি এখান দিয়া, বুঝছেন নি, উড়ি, কদু, লেম্বু, খাটল, ওটা দিয়া কিতা করতা আল্লাহ। ওয়াং ফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ কইন তোমরা খরচ করো আমার রাস্তা, তোমরা যেটা যেটা আমি রিজেক্ট দিছি। এতে খাটল হোক আর উড়ি হোক আর জিঙ্গা হোক আর খদু হোক আর হাতকড়া হোক আর লেম্বু হোক আর জাড়া হোক আর আপনার টেকা হোক পয়সা হোক, সবটাকে দেওয়ার তাই এক এক অংশ দিতায়, এক এক অংশ দিতায়। আর সদকা তো তারুদ্দুল বলা, ফায়দা হইব, সদকা দিলে বলা মুসিবত দূর হইব, হেফাজতে রইবায়। আর সদকা তু জিল্লুন, হাদিস শরীফে যে সদকা কিয়ামতের দিন তোমার ছায়া হইব। যেদিন মাথার উপরে সুরুজ, মাথার উপরে সুরুজ, মানুষ গামর মাঝে সাঁতার কাটিবা, ওদিন সদকায় আপনারে ছায়া দিব। সুবহানাল্লাহ। আর সদকা তু জিল্লুন, সদকা হইল ছায়া। এর কারণে বুজুর্গানে দিন কুরআনের খেদমত, খায়রুল কালামে কালামুল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইরা অগলতা কি বেহতর আর উত্তম কালাম, অর্থাৎ কথাবার্তা কুরআন শরীফের কথাবার্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আইছে মান কারা হরফাম মিনাল কুরআনে, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কুরআন শরীফ পড়লো, একটা হরফ পড়লো, তার একটা নেকি, আর এই নেকিরে 10 ডাবল করে হইব। অর্থাৎ এক হরফ কোরআন শরীফের উচ্চারণ করলে এক হরফে 10 নেকি। আল্লাহ নবী ফরমায়েন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এক হরফ নাই, বাল আলিফুন হরফুন ও মিমুন হরফুন ও লামুন হরফুন। আলিফ এক হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ 3 হরফ পড়লে আলিফ লাম মিম কইতে 1 সেকেন্ডও গেছে না, আপনি পাইছো 30টা নেকি। সুবহানাল্লাহ। বুঝো আর না বুঝো, কুরআন শরীফ তিলাওয়াত করলেও নেকি। আর যদিন কুরআন শরীফ পড়ছই না, এখনো চেষ্টা করুকা, হিকার চেষ্টা করুকা। আর চেষ্টা করলেও আল্লাহ কিতা করবা, আপনারে সওয়াব দিবা। এক বেটা, মুরব্বী বেটা আসিলা, তো খুব নওয়াজি মানুষ আসলা, আর কোরআন শরীফ পড়া শিখছই না। এখন তাই বলে প্রত্যেক দিন কোরআন শরীফ অজু করিয়া, গোসল করিয়া, আতর লাগাইয়া আর কোরআন শরীফ মেলতা, আর মেলিয়া কোরআন শরীফের 17 আঙ্গুল আটাইতা, কইতা ইয়ে মেরা খুদা কা কালাম হায়, খুদা নে জো কাহা হায় সচ কাহা হায়। উর্দু ভাষার বেটা আছিল, হয়তো আমার খুদার কালাম ইতা, আল্লাহ যা কইছেন হাসা কইছেন, আল্লাহ যা কইছেন হাসা কইছেন, সত্য কইছেন। ওটা করত মহব্বতের সাথে কোরআন রে মেলিত, অজু উজু করিয়া ভালো করি পবিত্রতা হাসিল করিয়া আতর উতর লাগাইয়া মহব্বতের সাথে কোরআন মেলতো। পড়া জানতো না, কিন্তু 17 আটাইতো, আর হইতো আল্লাহ আমার খুদার কালাম রেবা, আর আল্লাহ খুদার কালাম হলতা কি সত্য, এটা কি সত্য কালাম, আর হইতো হয় না। আসদাকুল কালামে কালামুল্লাহ। ও বেটা বলে মারা গেলা, মারা যাওয়ায় ও জেনিয়া কবর তৈতা জেলায় তৈছেন 3 জনে, আর একজন মানি বেগও টেকা আছিল বহুতটা, আর মানি বেগটা ফকেট আছিল ডিলা, আর খবর পড়ে গেছে। আর দফন ফোন করিয়া খড় লাগাইয়া মাটি উঠি দিয়া আইসইন, আর আওয়ার বাদে এই কইলা আমার তো মানি বেগ কবর পড়ে গেছে, কোন কিতা করতাম। মেসা বললে মাতাইলা, মেসা বললে কইলা খবর কুড়িয়া তোমার মানি বেগ আনো, মালডে নষ্ট করা যায় নাই, এজাহাতুল মাল ঠিক নাই। ও গিয়া খবর কুড়িলা, খড় হরাইলা, ইয়া আল্লাহ, এখন দেখুন খবর ইটা এক দুনিয়া মুঠো হয়ে গেছে, আর খবর ফুলের বাগান আর আতরের গেরান। বেটার তো মানি বেগ আনলা, আনিয়া আবার খড় লাগাইয়া এর উপরে মাটি উঠি দিলেইলা, আইয়া মেসা বগরে হইলা, বলে এন যে খবর খুলিলাম, খবর দেখি মুঠো হয়ে গেছে,
আর ফুলর বাগানে পরিণত হয়ে গেছে, গ্রান আর খুশবুয়ে খবর বলি গেছে। তো মেসা বলে কইলা রে বা এ বেটার হয়তো খাস কোনো আমল আছিল। আচ্ছা তান বৌরে মাতা বুঝাইন তার আমল কিতা আছিল, ওই গিয়া তান বিবিরে মাতাইলা বলে তোমার তোমার জামাইয়ের বিশেষ খাস কোনো আমল আছিল নি? তাই কইলা জি হয়, খাস আমল আছিল। তাই তো কোনোদিন নমাজ ছাড়তা না আর কোরআন শরীফ পড়া জানতা না, কিন্তু তাই গোসল করিয়া অজু করিয়া আতর লাগাইয়া কোরআন শরীফ মেলতা আর মেলিয়া কোরআন শরীফর সতরে সতরে আঙ্গুল আটাইয়া কইতা আহ আমার খুদার কালাম আর আমার আল্লাহ যা কইছেন সত্য কইছেন। ও তা কর্তা মনে হয় ও খান তার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। ও মেসা বলে কইলা ঠিকও আছে, এই যে তার বিশেষ আমল, এই আমলটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, যার কারণে তার খবরটা ফুলর বাগানে পরিণত হয়ে গেছে। আর আল্লাহ তালা আমরারেও দেখাই লিছইন আর আমরারে দেখাইয়া আগ্রহ দিছইন যে তুমি যাই না কোরআন শরীফের মহব্বত ভিতরে জায়গা দেও, তাইলে তোমার তার খবর কি হইব, কুশাদা হইব, খবর ফুলর বাগানে পরিণত হইব। আল কবরু রওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হদিস আইছে কিবা তো খবর হইল জান্নাতের বাগান হইব, আর নাইলে খবর জাহান্নামের একটা গাড়া হইব। মানে আমরা চাই না কবর ফুলর বাগান হইতো, ফুলর বাগান বানাইতে হইলে কোরআনের লগ লইতে হইব, কোরআনের খেদমত করতা, কোরআন ওয়ালার খেদমত করতা, কোরআনের মাদ্রাসার কিতা করতা, সাহায্য করতা। বুজুর্গানে দিন এক সাহাবি আল্লাহ নবীয়ে নিজে জনজা করছেন আর জনজা করিয়া খবরও তৈছেন। তো নবীয়ে কষ্ট হইল নবীর সামনে যে খবরে আইয়া যে তামারি ধরছে বেটারে, 10 মাঠিয়ে বেটারে যে তামারি ধরছে। তো আল্লাহ নবী কইল আহা হা আমার সাহাবি আর আমি জনজার নামাজ বললাম, দেখা যায় খবরে যে তামারি ধরল, তো নিশ্চয় কোনো একটা ফাফ তান আছিল, এটা কোথা আমরা জানি না। তো হইলাতে এই ফাফ ধরা যায় কিলা, সাহিবুল বয়েতে আদরা বিমা ফিহি, গরর মানুষের খবর কিতা করে জানেন। বউয়ে জানেন যে আমার কাসলত কিলা, আর জামাইয়ে জানেন বউর কাসলত কিলা, এটা কেউ জানে না। হইলাতে তার বউরে মাতাই লোক যে তার মাঝে কোনো ফাফ আসিল নি, বিবিরে গিয়া মাতাইলা তোমার জামাই কিলা আসলা, তা হদিসের কথা বইয়ার আমি কিচ্ছা নাই। বিবিরে গিয়া মাতাইল তোমার জামাই কিলা আসলা, বলে বড় পালা আসলা, আজান হইলেও মসজিদও যাইতা, তিলাওয়াত করতা, সকল কামও করতা। বলে দেখো চাইন তার মধ্যে কোনো ত্রুটি আসিল নি? বলে একটা ত্রুটি আসিল। বলে কিতা? বলে ছাগল তো মেলা ফালতা আর ছাগল কিরাইতা, আর ছাগল কিরাইতে সময় ছাগলে চেনাইতো, আর চেনানির যে সিটা পেশাবর ওটা কিছু তার খাফলো লাগতো, সুইরা গেলা খান। তো কইতা ইটা মাফ করে দিবা আল্লাহ, ইটার খেয়াল করতা না আর এটা দইতাও না আর নমাজ বাজ ভরি লিতা। তে ও খাসলটটা তার একটু বাদ আছিল, বাকি হলতা ঠিক আছিল। আল্লাহ নবী কইলা ও যে ফেসাব থাকি বাঁচতা না, ওখানোর কারণে আল্লাহ খবরের আজাবে ধরিলিস। আল্লাহ নবী কইলা ইস্তানজিহু মিনাল বল ফাইন্না আম্মাতা আযাবিল কবরে মিনহু। কইলা ও আমার উম্মত, ফেসাব থাকি তুমি নেন বাসো, মানুষের ফেসাব হোক, বকরির ফেসাব হোক, গরুর ফেসাব হোক, গুড়ার ফেসাব হোক, সকল ফেসাব তাই কিনা করতায় বাস্তায় লাগি গেলে পরিষ্কার করতায়, আর নাইলে আল্লাহ নবী কইরা আম্মাতা আযাবিল কবরে মিনহু, বেশিরভাগ কবরের আযাব ফেসাব তাকি না বাঁচার কারণে হয়। আল্লাহ রসুল আলাইহিস সালাম 2 কবরের খান্দা পাই গেলা, তো বুখারী শরীফের হদিস সকল তাকি বড় কিতাব যেখান কোরআন শরীফের বাদে আল্লাহ নবী 2 কবরের খান্দা পাই গেলা। আর আল্লাহ নবী কইলা ইন্নাহুমা লা ইউআযাবানে, এই 2 খবরবাসীরে আজাব দেওয়া ওর। তো কিতা লাগি আজাব দেওয়ার? বলে আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা, একজনের সুগলকুরির অভ্যাস আছিল, যার কারণে আল্লাহ কবরের আজাবে ধরে লিছে, আল্লাহ কবর আজাব দিরা। আর ওয়াম্মাল আখারু লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, ইগে ফেসাবল সিটা তাই কিরা করতো না, বাঁচত না। লা ইয়াস্তাতিরু আনিল বাউল, অথবা ফেসাও বইতো যেন মনে হয় অন্য মানুষের সামনে কিতা করতো না, পর্দা দিত না। অথবা লা ইয়াস্তাবরিউ মিনাল বাউল, ওবাই ফেসাব করতো, ওবাই পানি খরচ, বাদে যে ফুটা 2-1টা হয় এটার কোনো খেয়াল করতো না, এর কারণে আল্লাহ আজাব দিলা। দেখানি চুগলকুরি বড় মোটা গুনাহ, কবিরা গুনাহ। আর ফেসাব তাকে না বাসা বা ফেসাবো যেন মনে হয় অন বই যাওয়া, ফুবও বুঝে না, ফসিমও বুঝে না, বই যায় ফেসাব।
কইলা এটা বড় খারাপ জিনিস। আর পর্দা করে না, মানুষের সামনে তার সতর দেখাই দেয়, জানি খবর আজাবে দৌড়িলায়। এর কারণে আল্লাহ নবী ইজা আতাইতুমুল গায়িতা গায়িতা ইজা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। যে সময় তোমরা তাইন পেশাব বা পায়খানাত আও, কিবলা মুখা মুখ দিয়েও পেশাব পায়খানা করিও না, কিবলা মুখা ফিট দিয়েও পেশাব পায়খানা করিও না। কিবলা মুখা ফিট কোন সময় হইব? ফুবে দিয়ে যদি কিতা করো পেশাব পায়খানা করো, তো কিবলা মুখা ফিট ওটা মকরুয়ে তহরিমি। আর কিবলা মুখা হইও পেশাব পায়খানা করিও না, মকরুয়ে তহরিমি, গুনার খাম। এর কারণে আল্লাহ আজাবও কিতা করেন, খবরের আজাবে দৌড়িলাই। তো বুজুর্গানে দিন আল্লাহ নবী বলে দো খবর আজাবর। এক কবরের বেটা পেশাব করতে সময় এখতিয়াত করতো না, সাবধানতা এখতিয়ার করতো না, যেবা এমন হয় এবার পেশাব করতো, অথবা পেশাবর সিটা থাকি বাঁচত না, অথবা কিতা করতো না, কুলুক লইয়া বালা করি পেশাবরে পরিষ্কার করিয়া পানি খরচ করতো না। এর কারণে এন্ডে ধরছে খবরের আজাবে। আর হে বেটায় চুগল করি করতো, চুগল কুড়িটা এটা হেন কিতা কররা চুগল করি এত খারাপ এক জিনিস। গিবত কবিরা গুনাহ। গিবত বুঝছেন নি? আফরকে কোনো মানুষের আইব তার কাছে যেটা আছে ওইটা তার আফরকে মাথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাশিমি সাহেবের আগমন, কাশিমি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ওয়াজ মাহফিলের প্রধান মেহমান সদ্য কারামুক্ত মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাশিমি, শাইখুল হাদিস ওয়া মুহতামিম, ঢাকা বাজারা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমরা সামনে তশরিফ আনিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরতের বয়ান হইব। আমরা যারা বাড়িয়ে করে রাস্তায় আছি, দয়া করে বাজারে আছি, দয়া করে আমরা সব মাহফিলে তশরিফ আনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মানুষ কইতে যারা বাড়ি করে আসছো জল্লিয়াও, আর আরো যারা আসছেন জল্লিয়াও কা মহফিল বলি যা ঢাকা থেকে মেহমান আইসেন। আর যদি আপনারা তা হইন না তো মেহমানের এটা ইজ্জত দিলা না, মেহমানের বেজ্জতি হইব। এর কারণে আপনারা আইয়া জমাওকা, যেন যারা আসেন আপনারা আউকা, চেনে বাড়ির তাহকা না, আপনারা মহফিল আউকা, বাজারটা যারা আসেন আইউকা, চেনে ও 10 মিনিট 5 মিনিটের ভিতরে আউকা, দেরি করুকা না। আমি এর ভিতরে শেষ করলি 1 ঘন্টা ওই যার গিয়া। আমি 10 মিনিট কম 9টা আরম্ভ করছি, এখন 15 মিনিট কম 10টা, সেটা 5 মিনিট কম কিতে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমিও 5-7 মিনিট কইমু, বাদে মসজিদ মেহমান তো শিবা নিলিবা। বুঝানি? গিবত কোন মুসলমান ভাই হোক আর বইন হোক, বেটা হোক আর বেটি হোক, তার কোনো আইব যেটা তার মাঝে আছে ওগু আফর খেয়ে যদি আপনি কিতা করেন, ওগুরে মাতইন আর প্রচার করেন, তার আইব ওগু আছে করিয়া অন্যর কাছে হইন, তাহলে এগুর নাম গিবত। হইল তো ওগুর নাম কিতা? গিবত। আল্লাহ কইয়া ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ কুরআন শরীফে ফরমাইরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তুমি তাইন একে অন্যর গিবত করিও না। তুমি তাইন চাওনি তোমার মরা বাইর গোশত খাইতায়, কারিহতুমুহ, কইবে না না মরা বাইর গোশত আর খাইমু কিলা। তে গিবত করা মানা মরা বাইর গোশত খাওয়া। এর কারণে কিছু মানুষে গিবত করছে, তো আল্লাহ নবীয়ে কইলা তুমি তেন কিলাল করো, তো কিলাল কররা তাতর জিবা থেকে গোশত বার হইল। তারা কইলা খুদার কসম আমরা তো গোশত খাইছি না। বলে তোমার বাইর গিবত করছো, বলে করছো নি? বললে হয়। বলে ওই তো আল্লাহ প্রকাশ করে দিলেছে তোমার দাঁতর গুড়ি থেকে ফসা গোশত বার হয়েছে। নাউজ বিল্লাহ, নাউজ বিল্লাহ। হ্যাঁ, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি তেন চাওনি তোমার মরাবার গোশত খাইতা, না খাইতাই নাই। এর কারণে রোজা রাখছইন 2 বেটিনতে, আর রোজা রাখিয়া গিবত করছইন। তো সামনে রোজা মাস আর 1.5 মাস আছে, রোজা মাস আর
তো রোজা রাখিয়া গিবত করছইন, যার কারণে রোজা খুব জোর ধরছে, রোজায় জোর ধরছে। তো রোজায় জোর ধরার কারণে আল্লাহ নবীর কাছে আইয়া একগুলো মানুষে কইলা বলে দো বেটিন তো উপাসর কারণে রোজার কারণে এবারে না লই গেছেন, এবারে ফড়ি গেছেন, এরা মরিজিরা। আল্লাহ নবী কইলা রোজায় তো মরার কথা নাই, রোজা রাখার উপাসে যেন মানুষ মরিজি বইলা কোনো কথা নাই। আচ্ছা ও দদন্ডে আনলা, আনার বাদে আল্লাহ নবী কইলা 2টা ফেয়ালা দেও তারার সামনে। ও 2টা ফেয়ালা দিলা আর কইলা তুমি তাই মুখে দিয়ে আঙ্গুল মারিয়া বমি করো। ও দো বেটিনতে 2 ফেয়ালাত বমি করলাতে 2 ফেলা ফসা গুস্তে বরি গেল, ওকা নাউজবিল্লাহ, ফসা গুস্তে বরি গেল। তো তারা কইলা খুদার কসম আমরা আইজো ফতাওয়ালা গুস্ত খাইছি না, খাইলো ফতাওয়ালা গুস্ত খাইছি না, ই ফসা গুস্ত আমরা ভেতর থেকে আইলো কিলা। আল্লাহ নবী কইলা ওই যেন তোমার বনির আর বাইর যে গিবত করছ, ও গিবত করার কারণে তোমার ফেটো কিতা ও মরা বাইর গুস্ত থামাইছে, মরা বনির গুস্ত থামাইছে। সি কত বড় খারাপ জিনিস। এর কারণে গিবত করতা না কবিরা গুনাহ। গিবত আউটারে গিবত হয়, তোমার এক বাই মনে করুকা বড় বেশি মোটা খামড় দিয়ে খায়, তো আপনি তারা ফরকে কইলা দই আল্লাহ গরুলা খান খায়, আসলে গরুলা খান খায় কিন্তু আফরকে যেন কইছেন গরুলা খান খায়, ওই কারণে কবিরা গুনাহ হয়ে গেছে। বগল্লা লাগান চলে এইখান হাসা, কিন্তু আফরকে কইছে এইগু তো বগল্লা, এই বগল্লা খাওয়ার কারণে কিতা হয়েছে, গিবত হয়েছে, কবিরা গুনাহ হয়ে গেছে। আর চুগলকুরি কারে হয় বলে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া খোয়া, কেনি লাগাইয়া খোয়া, হ্যাঁ খোয়ার একটা বাট আছে নানি, সুন্দর করে সিধা করি কইলে এক কথা আর একটু কইলে লাগাইয়া, হ্যাঁ তিল রে তাল বানানি, তিল রে তাল বানাইয়া খোয়া, তিল তো ছুটো ওগুলো বানাই দিচ্ছে তুমি তাল, জানি তাল তো বাক্কা বড়, তিল রে তাল বানাই যাইল গিবত। এক কিতাও আনছে একটা ঘটনা, এক বেটায় যে সময় গুলাম বান্দি বিক্রি হইতো, তো এক মুরব্বী খুব ধনী মানুষ, তান করো তান বউ আর কোনো আওলাদ নাই, আর ওই যেমন বাজারও খরচরও তাক গইয়া আনার লাগিয়া গুলামে গুলোয়া লাগে গেছেন বাজারও, তো বাজারও গিয়া গুলাম আঠিত গিয়া হামাইছেন, গুলাম আর বান্দি আঠিত গিয়া হামাইছেন, হামাইয়া গুলামে চয়েত করছে। তো গুলাম যে চয়েত করলা, যে বেটায় গুলাম বেছে তারে মাতাইলা বলেতে এই গুলামার মাঝে কোনো আইব আসেনি, গুলামার মাঝে কোনো আইব আসেনি, বলে জি না কোনো আইব নাই, গরো ফেসাবও করে না, বাগিয়াও যায় না, খবিসামিও করে না, বলে একটা আইব আছে বলে কিতা, বলে কিছু চুগলকুরি করে, বলে চুগলকুরি নকরতো, কয় আমার বউ একলা গরতা হয় না, আমি যাই গিয়ে আমার মার্কেটও আবার রাইতাই ইনো তো আর মানুষও নাই চুগলকুরি করতো খালোকে। আচ্ছা দিলাও দেখতে দেখা যার বড় সুন্দর মানুষ বলেছে, লইয়া আইসেন, এখন তো চুগলকুরির কোনো সুযোগ পায় না। ও একদিন বলে বেটার বউরে কইল, ও চাষি চাষায় তোমারে পালা পাইননি, বলে খুব পালা পাইন, আনচিন মানন্তে বড় হেফাজতে আমাদের রাখছয়, বলে বুঝলাম না, এখানে কিতা হয়েছে, বলে সেদিন যে খরচনাথ গেলাম বাজার থাকি, ও তাই হইলা তোমার শাশির যন্ত্রণায় আর বালা হইয়ার না, মনে হয় দিলেই মুখ বেঠিন তোর মন তো হইল রে বা, হ্যাঁ ওলা হইসেন নি, বলে ওলা হইসেন। আবার চাষার গস্তনে খরচ গিয়ে আনতে, চাষারে কইল ও চাষা চাষি আপনারে বালা হয়নি, বলে না বেটি বড় বালা আমার বউ, আমার লাগে জান তাই বুঝছি না। সেদিন আমার লাগে মাথে মাথে কইলা সুযোগ পাইলে গুমো যাবো করবা তোমারে, বেটা তো ডরাই গেছে, হাসা হসেন বলে হাসা না, আমি কিন্তু মিশামাতি কিনা করতাম। এখন দিচ্ছে জটা লাগাইয়া, এখন তো বেটায় তার বউর বাসায় খালা হরিয়া মুখ, আর বেটিয়ে আমার বাসায় খালা হরিয়া মুখ, চেনি। তো বেটি মানুষে তো জামাইরে হাত করবা লাগে, থাবি জুবিজ করই, তো কইল রে বাবা কোনো আন্তনে একটা থাবিজা নিয়া দে আমার জামাইরে হাত করার লাগিয়া, বলে ইটা আমি জানি, বলে তুই জানস নি, বলে তো কিতা করা লাগব, বলে তাই যে সময় ঘুমাইবা হঠাৎ তলে থাকি 3 গোছা দাড়ি তুমি খাটিয়া নিতে পারবে না, বলে দূর বেটা গরুলা হনে আমার জামাই ঘুমায়,
3 গজা কেন 10 গজা হইলেও কিতা পারবো আনিয়া দিতাম পারবো। বলে তো এক কাম করিও, মঙ্গলবারই রাত যে সময় ঘুমাইবা বা শনিবারই রাত হঠাৎ তলে থাকি তুমি এখান চুরি বালা করে দাঁড়াইবাই আর চট করে কাটিয়া 3 গজা দাঁড়িয়ে নিলিবাই। বলে এইটা পারবো। চাচারে যে বাজারও খরচানাত গেছিল কইছ চাচা আজকে হুসে ঘুমাইবে না। চাচিও কৈছেন আজ তোমার কিতা কর্তা জব কর্তা। বেটার তার হুশ গেছে আর কিওর ঘুমাইতো। বলে কিতা করতাম? বলে তুমি আমাদের গত গত ডাকিও, ওইলে কিতা করিও ঘুমাইও না, মিরি মিরি চৌকে চাইও। তাই হুদিয়া গত 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 লাগাইছ। আর বেটিয়ে কইছে আজ ঘুমাইছে বেটা, গরু লাহান ঘুমাইছে। ও কিতা করছে, তাই চুরি ওখান যে তারাই তৈছে ওখান আনছে আর আনিয়া ভাই গেছে চুল দাড়ি কাটতো হইয়া। আর বেটায় কইল বলে দেখায় না আমার যে গুলামে কইছে যে আজকে জব করতো, ও তো আইছে 10টা তাওড়ি মারি দইয়া চুরি ওখানে আত্ম নিয়ে দেয় বেটির বুকে দিয়ে মারছে ফাড়, বেটি শেষ, বেটি শেষ। আর হে দৌড়িয়া গেছে বেটির আসলা 7 কুবাইয়াই তার ডাট ডাট দৌড়িয়া গিয়া কইছে দেখো না তোমরা তোমার বই নিলে বেটায় বিনা দোষে কিতা করছে মারি লিছে। তারা আইয়াই বেটারে মারি লিছে, ওইলা 2 খুন। আর বাদে বলে ও হৌরের বাড়ির গাউয়ে আর বেটির বাড়ির গাউয়ে মায়ের করিয়া 100 মানুষ মরছে। চিন্তা করলেন গিবত আর চুকলকুরি কত খারাপ জিনিস, কত খারাপ জিনিস। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমায়েন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যেকে চুকলকুরি করে একজনের কথা আরেকজন কাছে লাগাইয়া ঝগড়া লাগাই দেয়, ইগু বেহেশত আমাইতে পারতো না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, হইলা জেগে তার আত্মীয় স্বজন লগে কিতা করে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক খাটাখাটি করে, আত্মীয় লগে সম্পর্ক ঠিক রাখে না, ইগুও বেহেশত যেতে পারতো নাই। আরো হাদিসও আছে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, জেগে মা বাবার নাফরমানি করে মা বাবরে দেখতে পারে না, আওগু বেহেশত হইতে পারতো নাই। আরো হাদিস শরীফ আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, মন্নান বেটাও কিতা বেহেশত হইতে পারতো না। মন্নান কিও জানো নি, দিকে কুটা দেয়, একে কিতা করে কুটা দেয়, কিছু খাওয়াইছে আর এখন পাইলেও কয় হে আমার খাইয়া বড় হইছ, আমার খাইয়া কিতা করছ পড়িস, কুটা দেয়। এটা বড় খারাপ জিনিস। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসও বেহেশত হইতে পারতো না। দায়ুস কি গো? দায়ুস হইল গিয়া যার বউ ফুড়িন বনিন গড় আসইন ও পর পুরুষ হইয়া কিতা করে গড় হামায়, ও তার লগে গফ করে, উন্দা খালো একলগে তার বউ লগে আগুন থাবাইন আর ফুর্তি করইন, তার উন্দা খালে বড় বুড়িয়ে কোনো চিন নাই হইরা ও যে গড়ের মুরব্বী যে গইল দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশত কোনোদিন হামাইতো পারত না। এখানে গড় সমালিয়া রাখতা জানি, বউ ফুয়া ফুরিন্তরে পর্দায় রাখতা আপনার লাগি ফরজ, বেটিন তো লাগি তারাও নিজে নিজরে লুকাইয়া রাখা ফরজ। আওরত আরে খোয়া যায় বলে আওরতর মানা হইল লুকাইল জিনিস, অর্থাৎ বেটি আফরকে থাকতো লুকাইল থাকলো, বেটিরে বন্ধ বার করিও না, বেটিরা খেত বার করিও না জানি। ফুত্তা উত্তা তো দিতা দিতে ফর্দা উঠতা টাকা যদিন তে ফুত্তার জৌকা, আর আনা ফর্দায় হুত্তার যে সকল মাসে দেখতো এটা কিতা নাই, ঠিক নাই। নাইলে আপনিও দরা খাইবা, আপনার বউরেও দরা খাইবা। তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনে তারিবাত ইয়াদাক তারিবাত ইয়ামিনুক। আল্লাহ নবী ফরমাইন বেটিন বিয়া করা যায় 60টা খাসলত দেখিয়া, 60টা জিনিস দেখিয়া, 60টা সিফত দেখিয়া, 60টা গুণ দেখিয়া। 1 নম্বরে লিমালিহা, মাল দেখে ভাগল হয়ে যায়, সিটিজেন আমেরিকার সিটিজেন, লন্ডনের সিটিজেন, বস ইগুরে বিয়া করতে করি একবারে মরের আর কি ভাগল হয়ে গেছে গিয়া। পাগল হইয়া বউয়া খানো ধরি বয় আর উঠায়, ইখান তার কিতা লাগে বড় ভালো লাগে। আল্লাহ নবী কইলা আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি কাবলাল মাশিব, আল্লাহ এমন বউটাকে ফানা চাই যেকে বুড়ো হইবার আগে বুড়ো বানাইলাই, তাইর আউ খিয়ে সৈন নাই জানি।